খুনের সাক্ষী। তোর কথা টনি বলেছে, একেবারে সাক্ষী। তাহলে তো তোকে রাখা যায় না। তুল তুলে লাল গোলাপ ফুল, একেবারে মোমের পুতুল। আমার বোনের গায়ে হাত দিবি না। আমার ভাইকে ওরা মেরে ফেলছে, আমার ভাইকে বাঁচান। আরে ও তো খুনের সাক্ষী। ফকিরা, তোর এলাকায় একজন মেয়ে ফটো সাংবাদিক ঢুকেছে। ও আমার অ্যাসিড নিক্ষেপ ও খুনের সাক্ষী। ওকে শায়েস্তা কর। তুমি ফটো সাংবাদিক, তোমার জানে মারুম না, তোমার চেহারা জ্বালাই দেব। জ্ঞান ফিরেই দেখি আমরা হাসপাতালে যন্ত্রণায় চিৎকার করতে থাকি। এই বিভৎস চেহারা দেখে ভয় আটকে উঠি। হাসপাতাল থেকে পালিয়ে আত্মহত্যার জন্য এখানে আসি। মেজর, আমাদেরকে শুট করার জন্য প্রস্তুত হও। আমি রেডি। ওঠাও বন্দুক, চালাও গুলি। তুমি না প্রতিজ্ঞা করেছিলে? আমার কোনো প্রতিজ্ঞা মনে নেই, শুধু মনে আছে ফুলের মতো নিষ্পাপ মেয়েদেরকে ওই সন্ত্রাসী পশুরা দোজকের আগুনে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কি হবে আমাদের বেঁচে থেকে? এই যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না মেজর। না, আমি তোমাদের মারতে পারি না। আমি একজন সৈনিক, দেশ রক্ষা করাই আমার দায়িত্ব। তোমরা মায়ের জাত, মা, মাটি, দেশ, তোমাদেরকে রক্ষা করাই হবে আমার ধর্ম। চুপ চুপ মেজর, চুপ। তুমি তুমি মিথ্যাবাদী। মৃত্যু ছাড়া অন্য কোনো পথ নেই আমাদের। আমাদেরকে বাধা দিও না মেজর, বাধা দিও না। চলো চলো। তোমরা যেও না,
তোমাদেরকে বাঁচাতে না পারলে এই বন্দুকের গুলিতে আমি নিজেই মারা যাব। কোথায় গুলি লেগেছে তোমার? তুমি কেন মরতে চাও? তোমরা যেমন আমার মৃত্যু চাও না, আমি কিভাবে তোমাদের মরণ চাই বলো? তোমরা তোমরা আমার মেয়ের মতো। আমি আমি তোমাদের বাঁচিয়ে তুলবই। তোমাদের শরীর থেকে ওই হায়না পশুদের নির্যাতনের চিহ্ন আমি মুছে ফেলবই। গুড নিউজ মেজর। স্যার, আর কোনো চিন্তা নেই, তোমার চেষ্টায় ওরা ভালো আছে। আমি জানি স্যার, যুদ্ধে আহত শত শত সৈনিকদের আপনি সার্জারি করে সারিয়ে তুলেছেন। বিদেশেও আপনার সুনাম আছে। হ্যাঁ মেজর, আমি বৃদ্ধ, রিটায়ার্ড। দেখলাম আমার চিকিৎসার কৌশল আমি ভুলে যাইনি। আল্লাহর ইচ্ছায় ওই মেয়েদেরকে আমি ভালো করেছি। ওরা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম মেজর। অপূর্ব, অপূর্ব সুন্দর তোমরা। নিষ্পাপ ফোটা ফুল, যেন শিল্পীর হাতে কারুকাজ করা কোনো মাটির প্রতিমা। কিন্তু কি গ্যারান্টি আছে এই সৌন্দর্যের? আবারও তো সেই সন্ত্রাসীরা তোমাদেরকে ক্ষতবিক্ষত করতে পারে, খুনও করে ফেলতে পারে, পারে না? মেয়েদের কোনো নিরাপত্তা নেই। আমরা পুরুষের হাতে পুতুল। চিরদিন নির্যাতিতা। যদি আমাদের মতো তোমার 3টি মেয়ে থাকতো, তাহলে কি তুমি পারতে এই সমাজের সন্ত্রাসীদের হাত থেকে তাদেরকে রক্ষা করতে? জবাব দাও, জবাব দাও। কাম উইথ মি। এর নাম এক্স ফাইল। এটা গডফাদারদের নকশা বই এবং পথ নির্দেশনা। এই এক্স ফাইল থেকে সন্ত্রাসীদের পথ এবং আস্তানা চিহ্নিত করা আছে এখানে। এই সমাজের মুখোশধারী ভদ্রবেশী একজন এমপি সন্ত্রাসীদের গডফাদার। তার নাম গোফরান। গোফরানের নির্দেশে এদেশে খুন, রাহাজানি, অস্ত্র আমদানি ও ভালো মানুষদের উপর নির্যাতন চলছে। তোমরা যাদের দ্বারা নির্যাতিত হয়েছিলে তারাও গোফরানেরই সদস্য। প্রতিশোধ নিতে হবে, প্রতিরোধ করতে হবে, উৎখাত করতে হবে সন্ত্রাসীদের। আমরা কি করব? কিন্তু আমরা অসহায়, আমরা যে নারী। নো, নেভার। আজ থেকে ভুলে যাও তোমরা নারী। তোমাদের ট্রেনিং দিয়ে কঠিন পাথরে পরিণত করব। হারিয়াত চোখের জ্বলন্ত শিখায় পরিণত হবে তোমরা। ওই সন্ত্রাসীদের তিল তিল করে খতম করতে হবে। এদেশে যেন আর কোনো সন্ত্রাসী তৈরি না হয়। মেজর, বেরো। তোরা সৈনিক। আলফা। মেজর, তোরা যোদ্ধা। মেজর, চার্লি। মেজর, তোরা বীর। জাগিয়ে তোল তোদের বুকের আগ্নেয়গিরির লাভা। জাগিয়ে তোল তোদের বুকের জ্বলন্ত জিজ্ঞাসা। নির্মমতা।
দানবীর